আজকে যারা ইসলাম বিরোধী যখন কথা বলে তাদের পক্ষ নিয়ে যখন উলামায়ে কেরাম মাঠে নামে, আর এক শ্রেণীর ব্যক্তি আছে তারা উলামায়ে কেরামদেরকে, মুসলমানদেরকে গালি দেয়, জঙ্গি বলে গালি দেয়, সন্ত্রাস বলে গালি দেয়। শুধু তাই নয়, তারা এরকম ভাবে আঙ্গুল উঠায় উঠায় বলে অমকে জঙ্গি, অমকে সন্ত্রাস। তারা বলে মাদ্রাসার মধ্যে জঙ্গি শেখানো হয়, জঙ্গি প্রশিক্ষণ করা হয়, সন্ত্রাসী শিক্ষা দেওয়া হয়। অথচ কোরআনের দৃষ্টিতে যখন দেখা যায় যে যারা এই কথাগুলি বলে যে অমুক জায়গার মধ্যে সন্ত্রাসী শিক্ষা দেওয়া হয়, উলামায়ে কেরাম জঙ্গি হয়ে গেছে, মাদ্রাসার মধ্যে জঙ্গি হয়ে গেছে, খোঁজ নিয়ে দেখেন ওই সমস্ত এমপি মন্ত্রীর বাড়ির সন্তানদেরকে খোঁজ নিয়ে দেখেন তাদের নিজের সন্তানরা তারা এলাকার মধ্যে সন্ত্রাসী করতেছে। কথা বলেন ঠিক কিনা? তাদের সন্তান ঘরের মধ্যে সন্ত্রাসী করতেছে, এলাকার মধ্যে সন্ত্রাসী করতেছে, আর তারা ঘরকে না সামলিয়ে নিরপরাধ মানুষদেরকে সন্ত্রাস বলে, জঙ্গি বলে তাদেরকে আবদ্ধ করতেছে, ফাঁসির কাস্টে ঝুলাইতেছে, তাদেরকে পেরেশানির মধ্যে রাখছে, নির্মমভাবে নির্যাতন করতেছে, কিন্তু কোরআনের বিচার না থাকার কারণে। মুহতারাম হাজিরিন, আজকে যদি কোরআনের শাসন থাকতো, কোরআনের যদি বিচার থাকতো, দেশের মধ্যে কোনো অশান্তি থাকতো না। কেননা ইসলাম হলো একটা শান্তির ধর্ম। কেউ যদি দেশের মধ্যে শান্তি চায় তাকে অবশ্যই কোরআন মোতাবেক জীবন যাপন করতে হবে, তাকে কোরআন দিয়ে শাসন করতে হবে। আজকে যদি কোরআন দিয়ে তারা বিচার করতো তাহলে দেশের মধ্যে কোনো ধরনের খুন খারাপি, চিন্তায় কোনো হাজিরি থাকতো না, জেনা ব্যভিচার অত্যাচার থাকতো না, মানুষ মানুষের উপর জুলুম করতো না। কেননা কোরআন দিয়ে যখন বিচার হতো মানুষ সজাগ থাকতো, সচেতন থাকতো। আজকে যারা বলে যে মসজিদ মাদ্রাসার মধ্যে এরকম ভাবে সন্ত্রাস পাওয়া যায়, জঙ্গি পাওয়া যায়, এরা মূলত শুধু মসজিদ মাদ্রাসা দেখতে পারে না এমন নয়, এরা মসজিদ মাদ্রাসার শত্রু নয় এরকম নয়, শুধু এরা হলো আলেম উলামার শত্রু। শুধু আলেম উলামাদের শত্রু নয়, এরা হলো ইসলামের শত্রু। এরা ইসলামের শত্রু নয়, এরা আসলে আল্লাহ রাসূলের দুশমন। কথা বলেন ঠিক কিনা? এদেরকে শায়েস্তা করতে হলে, এদেরকে দমন পীড়ন করতে হলে, দেশের মধ্যে শান্তি আনতে হলে আর কোনো বিকল্প রাস্তা নাই, আমাকে কোরআনের রাজ কায়েম করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের কোরআনের রাজ কায়েম করতে হবে। যতক্ষণ পর্যন্ত কোরআনের রাজ কায়েম না হবে ততক্ষণ পর্যন্ত আমরা দেশের মধ্যে কেন, আমরা নিজের এলাকায় নিজের ঘরের মধ্যে শান্তিতে থাকতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে কোনো কিছু আসে তো সেটার যখন প্রতিবাদ করে উলামায়ে কেরাম সর্বপ্রথম মাঠে চলে আসে। এক শ্রেণীর মানুষ আছে তাদেরকে গালি দেয় যে ওরা হলো জঙ্গি, ওরা হলো সন্ত্রাস। জঙ্গি এবং সন্ত্রাস যাই বলুক না কেন, যেটা মনে করে বলে, আসলে এটার সাথে ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। কেননা সন্ত্রাস কাকে বলা হয়? সন্ত্রাস তো বলা হয় যে চুরি ডাকাতি, খুন খারাপি, ছিনতাই, মানুষের উপর জুলুম করা, কাউকে জিম্মি করে রাখা, এগুলোর নাম হলো সন্ত্রাস। এইগুলোর নাম হলো সন্ত্রাস। অথচ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 23 বছর জিন্দেগিতে, এই 23 বছর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ত্রাস এবং জঙ্গি কিভাবে দমন করা যায় সেই বিষয়ে তিনি লড়েছেন। তাহলে আমরা কিভাবে ইসলামের পক্ষে যদি কথা বলা হয়, ইসলামের পক্ষে যদি মিটিং মিছিল করা হয়, প্রতিবাদ করা হয় ইসলাম বিরোধী যারা করে তাদের ব্যাপারে, তাহলে তাদেরকে মানুষ কিভাবে সন্ত্রাস বলে গালি দেয়, তাহলে কিভাবে মানুষ জঙ্গি বলে? তো ইসলামের দৃষ্টিতে যদি কেউ যদি সন্ত্রাস এবং জঙ্গির বিচার করতে চায়, তাহলে কোনো একটা দেশ যদি এটা গ্রহণ করে যে আমি ইসলাম দিয়ে সন্ত্রাসের বিচার করব, ইসলাম দিয়ে আমি জঙ্গির বিচার করব, তাহলে ওই দেশের মধ্যে কোনো সন্ত্রাস জঙ্গি বলতে কোনো কিছুই থাকবে না। সুবহানাল্লাহ। যদি ইসলাম দিয়ে, কোরআন দিয়ে যদি কেউ সন্ত্রাসের বিচার করতে চায়, জঙ্গিদের বিচার করতে চায়, ওই দেশের মধ্যে কোনো একটা দেশ যদি কোরআনের সাথে চ্যালেঞ্জ গ্রহণ করে
যে দেখি তো আমি কোরআন দিয়ে সন্ত্রাসের বিচার করব। যদি বিচার করে, প্রত্যেকটা সন্ত্রাসের বিচার যদি করে, ওই দেশের মধ্যে সন্ত্রাস খুঁজে পাবে না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় বাহরাইনের উমাইরা গোত্রের কিছু সংখ্যক ব্যক্তি অমুসলিম নবীজির কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা যারা এখানে আসছি আমরা আপনার কাছে কালিমা গ্রহণ করব, ইসলাম গ্রহণ করব, আপনার হাতে আমরা ইসলাম গ্রহণ করে বায়াত গ্রহণ করব। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দয়া করে আপনি আমাদেরকে কালিমা পড়ায় আনিন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহরাইনের ওই উমাইরা গোত্রে যে লোকগুলি আসছে নবীজির কাছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলকে কালিমা পড়ায় মুসলমান বানান এবং সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, মুসলমান হওয়ার পর এই লোকগুলি তখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেই তারা থাকতে শুরু করলো। কিছুদিন যখন থাকতে শুরু করছে, হঠাৎ করে তাদের পেটের পীড়া দেখা দিয়েছে, পেটের নানান ধরনের সমস্যা, শরীরের মধ্যে বিভিন্ন ধরনের রোগ দেখা দিয়েছে। কারণ এই লোকগুলি গ্রাম থেকে শহরের মধ্যে আসছে। এবার এই লোকগুলি নবীজির কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা গ্রাম থেকে শহরের মধ্যে আসছি। গ্রামের আবহাওয়া একরকম, শহরের আবহাওয়া আরেক রকম। শহরে থাকার কারণে আমাদের নানান ধরনের সমস্যা দেখা দিয়েছে, আমাদের অনেকেরই পেটের পীড়া দেখা দিয়েছে, পেটের সমস্যা দেখা দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি আপনি আমাদেরকে শহর থেকে বাইরে একটু থাকার ব্যবস্থা করতেন তাহলে বুঝি ভালো হতো। এই কথা শোনার পর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ঠিক আছে, তাহলে তোমরা অমুক মরুভূমিতে যাও। ওই মরুভূমিতে একজন রাখাল আছে, আমার উটগুলি দেখাশোনা করে, তোমরা তার সাথে কি করবা, উট দেখাশোনা করবা। তার কাছে গিয়ে বলবা আল্লাহর পয়গম্বর তোমার কাছে পাঠাইছে তোমার সাথে থাকার জন্য এবং উট পাহারা দেওয়ার জন্য। আর একটি কথা মনে রেখো, যখন তোমাদের ক্ষুধা লাগবে, ক্ষুধা নিবারণ করার জন্য তোমরা উটের দুধ পান করবে, আর অসুস্থতার কারণে তোমরা উটের পেশাব পান করবে বলে দিলেন। মুহতারাম হাজিরিন, এই লোকগুলি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উটের রাখালের কাছে গেলেন, প্রস্তাব পেশ করলেন, উটের রাখালের সাথে থাকতে লাগলেন। ক্ষুধা লাগলে উটের দুধ পান করে, আবার অসুস্থতার কারণে সুস্থতা হবে এই জন্য উটের পেশাব পান করে। এই লোকগুলি দীর্ঘদিন পর্যন্ত উটের দুধ এবং উটের পেশাব পান করতে করতে তাদের শরীরটা সুস্থ হয়ে গিয়েছে, এমনকি তাদের শরীরটা অনেক মোটা তাজা শক্তিশালী হয়েছে। বলুন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, ঘটনা এখান থেকে শুরু। কেন এই আয়াতে কারিমা আল্লাহ তাআলা নাযিল করেছেন? যখন এই লোকগুলির বিশাল সুঠাম দেহের অধিকারী হয়েছে, উটের দুধ এবং পেশাব পান করতে করতে এবার শক্তিশালী হয়েছে, একদিন হঠাৎ করে এই সমস্ত লোকগুলি তারা ইসলাম ধর্মকে ত্যাগ করে সবাই মুরতাদ হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। শুধু যে মুরতাদ হয়েছে তাই নয়, ইসলামের দৃষ্টিতে কেউ যদি ইসলাম ধর্মকে ত্যাগ করে তাহলে তাকে হত্যা করা ওয়াজিব হয়ে যায়। এরা মুরতাদ হয়ে গেছে। হঠাৎ একদিন সকালবেলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাখালকে হঠাৎ করে তারা ধরছে। ধরার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাখালের হাত কেটে দিলেন, পা কেটে দিলেন, চোখ দুটাকে খেজুরের কাঁটা দিয়ে বিদ্ধ করে চোখগুলোকে নষ্ট করে দিলেন। এভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাখালকে হত্যা করে তারা উটগুলি নিয়ে পালাইয়া বাহরাইনে চলে যাইতেছে। বাহরাইনে যখন নাকি চলে যাইতেছে উটগুলি নিয়ে,
সংবাদ চলে আসছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সংবাদ চলে আসছে যে মরুভূমিতে এই ঘটনা ঘটেছে। আপনার রাখালকে হত্যা করে তারা উট নিয়ে পালাইয়া বাহরাইনে চলে যাইতেছে, আর ওরা মুরতাদ হয়ে গিয়েছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবী কুরাজ বিন জাবের ফাহরি রামি রাদিয়াল্লাহু তাআলা আনহু নেতৃত্বে একদল সাহাবীকে ঘোড়া নিয়ে পাঠিয়ে দিলেন, যাও তাদেরকে গ্রেফতার করে নিয়ে আসো। একজন যেন পালাইতে না পারে, সবাইকে গ্রেফতার করে আমার কাছে নিয়ে আসো। আর সাহাবায়ে কেরাম ঘোড়া ছুটে তাদেরকে গিয়ে এরকম যখন পাইলেন, তাদেরকে সবাইকে গ্রেফতার করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নিয়ে আসলেন। মুহতারাম হাজিরিন, এরা তো হলো মুরতাদ, ধর্মত্যাগী। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদের বিচার করবেন, হত্যার বিচার করবেন, কেননা একজন মুসলিম রাখালকে তারা হত্যা করেছে বিনা অপরাধে। বিচার কেমনে করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিচার কেমনে করবেন এখন পর্যন্ত আয়াত আসে নাই। আর আল্লাহ তাআলা কোরআনে পাকে সূরা মাইদায় জানিয়ে দিতেছেন, ইন্নামা জাযাউল লাযিনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা। আল্লাহ তাআলা বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যারা দুনিয়ার মধ্যে, দুনিয়ার জমিনের মধ্যে যারা নাকি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে লড়াই করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কিভাবে লড়াই করে? ইসলাম একরকম বলেছে, ব্যক্তিরা আরেক রকম করতেছে। ইসলাম বলতেছে এটা করো, আর মানুষ বলতেছে না এটা করো। এটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে লড়াই। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যারা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে লড়াই করে, ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা, এবং জমিনের মধ্যে যারা ধ্বংসাত্মক চালায়, জমিনের মধ্যে যারা বিশৃঙ্খলা করে, যারা জমিনের মধ্যে ধ্বংস করে বেড়ায়, আল্লাহ জানিয়ে দিলেন, আইয়ুকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তু আইদিহিম। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওই সমস্ত ব্যক্তিদের হত্যা করা হোক, অথবা কাউকে এরকম শুলের মধ্যে চড়ানো হোক, অথবা কারো এরকম আছে যে এক হাত এবং এক পা বিপরীত থেকে কেটে দেওয়া হোক, ওয়ারজুলুহুম মিন খিলাফিল আরদ, অথবা তাদেরকে দেশ থেকে বিতাড়িত করা হোক, অর্থাৎ তাদেরকে জেলের মধ্যে ভরা হোক। এটা কার কথা ভাই? কোরআনের কথা, আল্লাহ তাআলার কথা। কি কথা? যে যারা দুনিয়ার মধ্যে ধ্বংসাত্মক চালায়, যারা মানুষের ক্ষতি করে বেড়ায়, মানুষ হত্যা করে, তাদের বিচার হলো তাদেরকে হত্যা করো। ডাকাতি করতেছে, তাদের বিচার হলো যে ডাকাতি করেছে এবং তার ক্ষতি করেছে, হত্যা করে না, তার বিচার হলো এক হাত এবং এক পা বিপরীত দিক থেকে কেটে দেওয়া। অর্থাৎ ডান হাত যদি কাটে তাহলে বাম হাত কেটে দেওয়া, বাম পা কেটে দেওয়া, এক হাত আর এক পা বিপরীত দিক থেকে কেটে দেওয়া। আবার তার থেকে যদি কম অপরাধ করে তাহলে তাকে কি করা? জেলের মধ্যে ভরে ফেলা, তাকে জেলের মধ্যে রাখা। কোরআন যেখানে সমাধা করে দিয়েছে যে সন্ত্রাসদের বিচার, ডাকাতদের বিচার, জঙ্গিদের বিচার, যদি হত্যা হয় তাদেরকে যদি শুলে চড়ানো হয়, তাদেরকে যদি জেলের মধ্যে ভরা হয়, চোরের বিচার যদি হাত কেটে দেওয়া হয়, এবং জেনাকারীর বিচার যদি বিবাহিত হয় তাহলে যদি এরকম ভাবে তাকে রজম করা হয়, পাথর নিক্ষেপ করে যদি হত্যা করা হয়, এবং যদি অবিবাহিত যদি ব্যক্তি যদি জেনা করে তাকে যদি 80টা বেত্রাঘাত করা হয়, কোরআন দিয়ে যদি এই সমস্ত বিচার করা হয়, তাহলে এই সমস্ত অন্যায় আমাদের দেশের মধ্যে থাকবে না। এই জন্য শুরুতে বলছি এই কথাটা যে আল্লাহ তাআলা সন্ত্রাস এবং জঙ্গির ব্যাপারে যে সমাধান কোরআনের মধ্যে দিয়েছেন, যে কোরআন দিয়ে কেউ যদি সন্ত্রাস এবং জঙ্গির যদি বিচার করতে চায়, কোনো দেশ যদি চায়, ওই দেশের মধ্যে কোনো সন্ত্রাস থাকবে না। আল্লাহ তাআলা এই আয়াতে শেষে বলতেছেন, যালিকা লাহুম খিজিয়ুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। এই যে হত্যা করা, এই যে শুলে চড়ানো, এই যে এক পা এক হাত কেটে দেওয়া,
তারপরে জেলখানায় আবদ্ধ করা, এটা হলো যালিকা লাহুম খিজিয়ুম ফিদ দুনিয়া, এটা হলো দুনিয়ার সামান্যতম একটু লাঞ্ছনা, দুনিয়ার শাস্তি। ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, যদি তওবা না করে যদি মৃত্যুবরণ করে তাহলে এর থেকে আরো ভয়ানক শাস্তি আল্লাহ তাআলা আখিরাতের মধ্যে দিবেন। বলুন নাউযুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি বলতেছিলাম এই কথাটাই যে আজকে যারা ইসলাম বিরোধী যখন কথা বলে তাদের পক্ষ নিয়ে যখন উলামায়ে কেরাম মাঠে নামে, আর এক শ্রেণীর ব্যক্তি আছে তারা উলামায়ে কেরামদেরকে, মুসলমানদেরকে গালি দেয়, জঙ্গি বলে গালি দেয়, সন্ত্রাস বলে গালি দেয়। শুধু তাই নয়, তারা এরকম ভাবে আঙ্গুল উঠায়া উঠায়া বলে অমকে জঙ্গি, অমকে সন্ত্রাস। তারা বলে মাদ্রাসার মধ্যে জঙ্গি শেখানো হয়, জঙ্গি প্রশিক্ষণ করা হয়, সন্ত্রাসী শিক্ষা দেওয়া হয়। অথচ কোরআনের দৃষ্টিতে যখন দেখা যায় যে যারা এই কথাগুলি বলে যে অমুক জায়গার মধ্যে সন্ত্রাসী শিক্ষা দেওয়া হয়, উলামায়ে কেরাম জঙ্গি হয়ে গেছে, মাদ্রাসার মধ্যে জঙ্গি হয়ে গেছে, খোঁজ নিয়ে দেখেন ওই সমস্ত এমপি মন্ত্রী বাড়ির সন্তানদেরকে খোঁজ নিয়ে দেখেন তাদের নিজের সন্তানরা তারা এলাকার মধ্যে সন্ত্রাসী করতেছে। কথা বলেন ঠিক কিনা? তাদের সন্তান ঘরের মধ্যে সন্ত্রাসী করতেছে, এলাকার মধ্যে সন্ত্রাসী করতেছে, আর তারা ঘরকে না সামলিয়ে নিরপরাধ মানুষদেরকে সন্ত্রাস বলে, জঙ্গি বলে তাদেরকে আবদ্ধ করতেছে, ফাঁসির কাস্টে ঝুলাইতেছেন, তাদেরকে পেরেশানির মধ্যে রাখছে, নির্মমভাবে নির্যাতন করতেছে, কিন্তু কোরআনের বিচার না থাকার কারণে। মুহতারাম হাজিরিন, আজকে যদি কোরআনের শাসন থাকতো, কোরআনের যদি বিচার থাকতো, দেশের মধ্যে কোনো অশান্তি থাকতো না। কেননা ইসলাম হলো একটা শান্তির ধর্ম। কেউ যদি দেশের মধ্যে শান্তি চায় তাকে অবশ্যই কোরআন মোতাবেক জীবন যাপন করতে হবে, তাকে কোরআন দিয়ে শাসন করতে হবে। আজকে যদি কোরআন দিয়ে তারা বিচার করতো তাহলে দেশের মধ্যে কোনো ধরনের খুন খারাপি, চিন্তাই কোনো হাজিরি থাকতো না, জেনা ব্যভিচার অত্যাচার থাকতো না, মানুষ মানুষের উপর জুলুম করতো না। কেননা কোরআন দিয়ে যখন বিচার হতো মানুষ সজাগ থাকতো, সচেতন থাকতো। আজকে যারা বলে যে মসজিদ মাদ্রাসার মধ্যে এরকম ভাবে সন্ত্রাস পাওয়া যায়, জঙ্গি পাওয়া যায়, এরা মূলত শুধু মসজিদ মাদ্রাসা দেখতে পারে না এমন নয়, এরা মসজিদ মাদ্রাসার শত্রু নয় এরকম নয়, শুধু এরা হলো আলেম উলামার শত্রু। শুধু আলেম উলামাদের শত্রু নয়, এরা হলো ইসলামের শত্রু। এরা ইসলামের শত্রু নয়, এরা আসলে আল্লাহ রাসূলের দুশমন। কথা বলেন ঠিক কিনা? এদেরকে শায়েস্তা করতে হলে, এদেরকে দমন পীড়ন করতে হলে, দেশের মধ্যে শান্তি আনতে হলে আর কোনো বিকল্প রাস্তা নাই, আমাকে কোরআনের রাজ কায়েম করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের কোরআনের রাজ কায়েম করতে হবে। যতক্ষণ পর্যন্ত কোরআনের রাজ কায়েম না হবে ততক্ষণ পর্যন্ত আমরা দেশের মধ্যে কেন, আমরা নিজের এলাকায় নিজের ঘরের মধ্যে শান্তিতে থাকতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আছে মানুষ শান্তিতে আছে? নাই। ঘরের মধ্যে শান্তিতে নাই, নিজের এলাকার মধ্যে শান্তিতে নাই, বিচার করে শান্তিতে নাই। সঠিক বিচার করবে ওই পক্ষ দেখা যাবে কয়ে যাবে তোকে খুন করবো, হত্যা করবো, হুমকি ধমকি করবে কি করবে না? বলেন করবে। সঠিক বিচার হয়েছে, বিচারকদের জন্য চলে আসছে কি হত্যার হুমকি দেওয়া শুরু হয়ে গিয়েছে। তার মানে যে সঠিক বিচারও আমরা কি সহ্য করতে পারি না, মানে আমরা ইসলামকে আমরা মানতে পারি না। তো যাই হোক, গত শুক্রবার আমি আপনাদেরকে বলে গিয়েছিলাম যে ঢাকায় যাব কাদিয়ানীদের সম্মেলনে, কাদিয়ানীদের বিষয়টি নিয়ে কাফের ঘোষণার ব্যাপারে। তো ওখানে আলহামদুলিল্লাহ এখানে লক্ষ লক্ষ লোকের সমাগম হয়েছে। সেখান থেকে একটা আশ্বস্ত সেখান থেকে করেছে, সেখানে বিএনপিও ছিল, জামাত ইসলামও ছিল, চরমনায়ও ছিল, কিন্তু এই তিনটা দলই একটা আশ্বস্ত করেছে যে আমরা যদি ক্ষমতায় যাই তাহলে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে অমুসলিম ঘোষণা, কাফের করা হবে। বলুন সুবহানাল্লাহ। এই আশ্বাসটা তারা আমাদেরকে দিয়েছে। এখন যে আসুক ইসলাম দিয়ে দেশ চালাবে, এটাই তো আমরা চাই। কি বলেন? ইসলাম দিয়ে দেশ চালাবে, যে আসুক না কেন ইসলাম দিয়ে দেশ চালাবে, মুসলিম
দেশ, আমরা মুসলমান, আমরা নিরাপদে বসবাস করব, আমরা নিরাপদে ইসলামের কাজ করব, আমরা নিরাপদে ঘুমাবো, আমরা নিরাপদে রাস্তাঘাটে যাব, আমরা নিরাপদে ব্যবসা বাণিজ্য করব, কোনো চাঁদাবাজি থাকবে না, কোনো রং তামাশা এরকম ভাবে থাকবে না, কোনো মানুষের জানের ভয় থাকবে না যে কখন বা আমাকে হত্যা করে ফেলে, কখন বা আমার দোকানের মধ্যে ডাকাতি করেন, কখন বা আমার বাড়ির মধ্যে ডাকাতি করেন। এরকম ভাবে তখনই নিরাপদে থাকবে যখন ইসলামী রাজ এই দেশের মধ্যে কায়েম হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের উপর জীবন যাপন করার জন্য তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দিন